গতকালকে ফোন করেছিলাম, বলল যে একটু বেটার অবস্থায় ফিল করছে। আমরা আশা করলাম যে ফিরেই আসবে, আর কত ফাইট করবে, ব্যাপারটা এরকম হয়েছে। আসলে অসম্ভব ভদ্র একটা ছেলে, বিনয়ী। ওস্তাদ, আমার ওস্তাদ বলল, ওস্তাদ আপনার শরীর কেমন আছে, শুকিয়ে গেছেন কেন? ওর প্রতি কারোর কোন রকম রাগ ক্ষোভ বা আছে বলে আমার জানা নেই। ওর নামের মতোই বলতে হয়। এত সবচেয়ে বড় কথা, প্রচন্ড ওয়েল বিহেভ, অনেক শিল্পী হতে গেলে যে ধরনের গুণাবলী একজন মানুষের থাকা দরকার, যে বিশেষ করে জুয়েলের অলমোস্ট ওস্তাদই বলা যায়, গুরুই বলা যায়, আয়ুব বাচ্চা ছিলেন। তো জুয়েলের সাথে আমার প্রায় 6-7 বছর আমরা একসাথে কাজ করেছি। অসম্ভব ভদ্র একটা ছেলে, বিনয়ী। ও যে মাপের শিল্পী ছিল, সেই জায়গা থেকে আমি বলবো অসম্ভব বিনয়ী একটা ছেলে ছিল। গানের জন্য গান অন্তপ্রাণ ছিল, এবং সে একাধারে খুব ভালো ক্যামেরাম্যান ছিল। সবকিছু মিলিয়েই জুয়েল আজকে সকালে যখন শুনেছি, গতকালকে ফোন করেছিলাম, বলল যে একটু বেটার অবস্থায় ফিল করছে। আমরা আশা করলাম যে ফিরেই আসবে, কারণ অনেক দিন ধরে অনেক জায়গায় বিভিন্ন দেশেও সে ট্রিটমেন্ট করিয়েছে, স্ট্রাগল করছে। কিন্তু সকালবেলা শোনার পরে আর মনে হলো যে আর কত ফাইট করবে, ব্যাপারটা এরকম হয়েছে। আসলে আমি সাথে একটা কথা বলবো যে জুয়েলের আমার জানা মতে জুয়েল যাদের সাথে মিশেছে, যাদের সাথে কাজ করেছে, সবাই ওকে প্রচন্ড ভালোবাসে। হ্যাঁ, ওর প্রতি কারোর কোন রকম রাগ ক্ষোভ বা আছে বলে আমার জানা নেই। তো মানুষের দোয়া, আমাদের দোয়া থাকবে। জুয়েল, সাফিন ভাই, ওরা তো শিল্পী মানুষ, শিল্পীদেরকে সবাই ভালোবাসে, সবাই দোয়া করে, এবং মানুষের দোয়ায় ভালোবাসায় তারা যেখানে আছে তারা যেন ভালো থাকে। জুয়েল ভাইয়ের সাথে শেষ দেখা কবে হয়েছিল, এটা যদি একটু স্মৃতিচারণ করেন। জুয়েলের সাথে শেষ দেখা, ও তো বাংলাদেশে কিছুদিন থাকতো, ইংল্যান্ডে কিছুদিন থাকতো, এবং বিভিন্ন প্রোগ্রামে আমাদের বিভিন্ন যে সমস্ত এই ধরনের প্রোগ্রামেই কিন্তু জুয়েলের সাথে লাস্ট দেখা হয়েছে। তখন বললো, ওস্তাদ, আমার ওস্তাদ বললো, ওস্তাদ আপনার শরীর কেমন আছে, শুকিয়ে গেছেন কেন? আমি বললাম, হ্যাঁ আছি, তুই ভালো আছিস তো? বলে, আছি ভালো, আছি ভালো। ও তো খুব ও নিজের দুঃখ কষ্ট কাউকে কখনো বলতো না, সবসময় হাসি খুশি থাকতো সবসময়। ওকে দেখে বোঝার উপায় ছিল না যে ওর ডিজিজ নিয়ে এত কষ্ট করতেছে, দেখে বোঝার উপায় নেই, অলওয়েজ হাসি খুশি ছিল। ভাই, একদম সর্বশেষ একটা প্রশ্ন। আজকে অনেকেই আক্ষেপ করেছেন যে আমাদের দেশে সঙ্গীত শিল্পীরা জীবদ্দশায় প্রকৃত মূল্যায়নটা পায় না, এটা নিয়ে একটু বলবেন? শুধু শুধু সঙ্গীত শিল্পী কেন, শিল্পীরাই এজ এ হোল, আমি বলবো শিল্পীদের মূল্যায়ন মরে যাওয়ার পরে হয়। বেসিক্যালি মরে যাওয়ার পরে সমস্ত তখন নানান ধরনের অনুষ্ঠান, নানান ধরনের স্মৃতিচারণের মধ্যেই আমরা সীমাবদ্ধ। এটা হওয়া উচিত না, এটা হওয়া উচিত না। তারপরেও তো একটা কথা বলবো যে প্রতি বছর বিভিন্ন যে রাষ্ট্রীয়ভাবে যে সমস্ত পদক দেওয়া হয়, সেগুলোতে আমাদের অত্যন্ত জ্ঞানী গুণী মানুষদের তো ইনক্লুড করা হয়, কিন্তু আমার মনে হয় বিষয়টাকে নিয়ে আরেকটু গুরুত্ব দেওয়া উচিত। কারণ আমরা আসলে শিল্পী যদি বলি, শিল্পীরাই জাতির বিবেক, শিল্পীরাই তো মানুষের সচেতন করা, মননশীল তৈরি করা, সব তো এই শিল্পীদের হাত দিয়ে হয়। সে একজন লেখক, একজন অভিনেতা, একজন পরিচালক, একজন গায়ক, একজন চিত্রশিল্পী, সবার মধ্যেই তো এইভাবেই ছড়িয়ে যায় মানুষের মধ্যে আলো। তো তাদের বিষয়ে অবশ্যই একটু গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত বলে আমি মনে করি।